কোটি টাকা প্রকল্পের নাম দিয়ে উঠাই নিয়ে গেছে, কাজের খবর নাই। এই কালীগঞ্জ বাজারের এই যে হাজার শত মানুষ এখানে আছেন, 1,86,00,000 টাকার মধ্যে কালীগঞ্জ প্রকল্প নাই? কে জানে আছে? যে আপনারা কেউ জানেন কোথায় কালীগঞ্জ প্রকল্প আছে? জানে না। আমি এই জন্য খামাই দিছি যে আমরা সরজমিন যাব, গিয়ে দেখবো কার বাড়িতে কাজ দিচ্ছেন, কোন জায়গায় কাজ দিচ্ছেন, এবং যে কাজ দিচ্ছেন এই কাজ কি শুধু একজন ব্যক্তির উপকারে আসবে নাকি সমাজের উপকারে আসবে? ব্যক্তির কাজ পরে করা হবে, আগে সমাজের সমস্ত মানুষের উপকার হবে। এই কাজগুলো দেখে দেখে করা হবে। আপনারা আমার জন্য দোয়া করেন। বিরাট বড় একটা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করে আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বিজয় হয়েছি। আমারে কিন্তু আপনারা পাহারা দিয়ে রাখতে হইব, কারণ যে সিন্ডিকেট কোটি কোটি টাকা হায় অভ্যাস, এরা এখন বিতাড়িত হয়ে গেছে, আল্লাহ তাআলা সরাই দিছে। আমি তো মানুষের জন্য কাজ করব, আপনাদের জন্য কাজ করব। এই লুটপাট করে হাওয়ার না দলটা কিন্তু আমার পিছে লেগে থাকবো। আপনারা যেন আমার পাশে থাকবেন, 24 ঘন্টা কিছু করতে না। আমি সরল বিপদে বললে কালীগঞ্জ বাজারে ঘুরুম, আইলে আপনারা সকলে আমার পাশে থাকবেন। কোনো অন্যায়ের সাথে আমি আপোষ করব না, জীবন গেলেও কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সামান্য কাজ চাইছেন, উপজেলা পরিষদের কাছে এই বাজারের জন্য সামান্য কাজ চাইছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু বাজার না, এই বাজারের ব্যবসায়ী তো কালীগঞ্জে বিভিন্ন গ্রামের আছেন, আপনাদের গ্রামে গ্রামে কি সমস্যা আছে, কি কাজ করলে মানুষ স্বাভাবিক চলাফেরা করতে পারবে, গাতলা করলে আমার মা বোনেরা সুন্দরভাবে পুকুরে গোসল করতে পারবে, কাজ করতে পারবে, ড্রেন করে দিলে বাড়ির পানিগুলো খাল বিলে চলে যাবে, একটু রাস্তা পাকা করে দিলে সাধারণ মানুষ পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দয়া করে আমার তালিকা দিবেন। আমি লুটপাট করতে আসি নাই, জি ভাই, বাজারের ভিতরে, কারণ আমি নির্বাচন করতে আমার টাকা লাগে নাই ভাই, বাজারের ভিতরে। তাহলে আমি টাকা কি উড়াবো? আমি কি কুইতে লয়ে যাবো? আমি আপনারা টাকা দিয়ে আমার চেয়ারম্যান বানাইছেন, ইনশাল্লাহ আপনাদের কাজ করবই করব। আপনারা শুধু আমাকে জানাবেন। আমি একটা কথা বলছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, আপনাদের ব্যবসায়ী কাজে আসা যাওয়া করেন। আমি বলছি না যে আমার সন্তান মতো দেখবেন, ভাইয়ের মতো দেখবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যান, যদি কোনো সমস্যায় পড়েন, গর্ব করে বললেন যে আমার ছেলে উপজেলা চেয়ারম্যান, আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান, আমার বড় ভাই উপজেলা চেয়ারম্যান। এখান থেকে ফোন দিবেন, হোক সেটা রাজশাহী, হোক সেটা টেকনাফ, ফোন দিয়ে বলবেন যে ছোট ভাই আমি বেকারে বসি, আমি টেকনাফ যাবো আপনাদের জন্য। এই উপজেলার চেয়ার থেকে সকলে মিলে এনজয় করতে চাই, সকলে মিলে এটার সুফল ভোগ করতে চাই। ধনী গরিব, ছোট বড়, নেতা কর্মী, কোনো ভেদাভেদ নাই, সকলে সমান, সকলে সমান। আপনারা আল্লাহর হস্তে শুধু আমাকে জানাবেন। আমাকে জানানোর পর যদি সুফল না পান, ইয়ান আমার গার্জেন আছে না, আমার স্যার আছে না, বোয়া, আমার বড় ভাই আছে না, আমন্ত ভাই বোয়া, আমার দায়িত্ব না, বিচার করবেন। এই বিচার করার অধিকার ক্ষমতা আপনাদের আগেও ছিল, এখনো আছে। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের থাকবে, কারণ আমি নির্বাচন আগে বুঝলাম যে টেহা লয়ে যারা ঘুরে এরা চেয়ারম্যান হইলে কাজে লেগে গেলে কইব যে বেটা ঘুরিস না, টেহা দিয়ে বাস করেছি। আর আমার চেয়ারম্যান বানাইলে আপনারা কইবেন যে বেটা তুই আইলে তোরা হাওয়াইছি, তোরা হাওয়ায় চেয়ারম্যান বানাইছি, তুই কাম করতে না করে। আমি কোনো কথাই ভুলে যাই নাই। আর নির্বাচন প্রক্রিয়া একটা বিষয় হলো কি, ধরেন নির্বাচন আসতে অনেক প্রার্থী থাকে, গ্রামে গঞ্জের ইউনিয়নের অনেক লোক অনেক প্রার্থীর সাথে ভাগাভাগি হয়ে চলে যায়, গিয়ে নির্বাচন একটা প্রতিযোগিতা হয়। সকলে যদি একজনের নির্বাচন করতো তাহলে নির্বাচন হইব? এইটা আমরা অত্যন্ত আনন্দের সহিত নিছি।
নির্বাচন শেষ, সকল কিছু শেষ। এখন যারাই আছে সকলে আমরা ভাই ভাই। আল্লাহর হস্তে আমরা সরাইলকে দাঙ্গা মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, মুক্ত করতে চাই। ছোট বড় যারা আছেন আপনাদের হাতে পায়ে আপনারা হুটহাট ঝগড়া লাগায়েন না, হুটহাট দাঙ্গাতে যায়েন না। এই যে শাস্তাপুরে দাঙ্গা হয়েছে, এই মুরব্বীর মতন একটা বয়স্ক লোক দাঁড়া রয়েছে, এইটা বসে মারা গেছে। এখানে ঝগড়া হইলে এইডাল মারবো, দেখে করবো, মরে দেবো, কে মরবো? আমার ভাই, আপনার ভাই মরবো। আল্লাহর হস্তে সকলে ধৈর্যশীল হবেন। সমস্যা হলে আমাকে জানাবেন, আমরা প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা নিব। অন্যায়কারী বিচার সামাজিকভাবে করব, প্রশাসনিকভাবে করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকল মানুষের সাথে সুখে দুঃখে সুন্দরভাবে মিলেমিশে চলতে পারি এবং সততার সহিত যেন আমি কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর শেষ নাই। এগুলো আপনারা টেয়া দিচ্ছেন, এগুলো আপনারা টাকা খরচ করছেন, দ্বিতীয়ত আপনারা ভোট দিচ্ছেন, তৃতীয়ত আবার ডাইকেন আমার ফুলের মালা দিচ্ছেন, যে সম্মানে ভূষিত করছেন। যদি আমার কোনো দুর্নীতির কথা শুনেন, 2 দিন পরে আপনারা কবেন যে একটা সুরের নাম রত্ন সম্মান দিছি। আল্লাহ যেন এইটার থেকে আমার বিরত রাখে। আপনারা মুরব্বীরা আমার জন্য দোয়া করবেন।